হ্যালো এভরিওয়ান। আজকে লিড কোড 3370 সো ইজি লেভেল কোয়েকশন। কোয়েকশন কি বলতেছে যে স্মলেস্ট নাম্বার উইথ অল সেট বিটস। ইউ আর গিভেন এ পজিটিভ ইন্টিজার নাম and return the smallest number x that is greater than or equal to n such that the binary representation of x contains only set bits. Okay, so basically কি বলতেছে যে আমাদেরকে একটা ভ্যালু রিটার্ন করতে হবে যেটা n এর সমান অথবা n থেকে বড় এবং ওই ভ্যালুর সবগুলা বিট সেট হতে হবে। সেট বিট মানে হচ্ছে সাপোজ 7 একটা সেট বিট নাম্বার, লাইক এর সবগুলা বিট 1। সো যে নাম্বারের বাইনারি রিপ্রেজেন্টেশনের সবগুলা ভ্যালু 1 ওইটাই সেট বিট। সো আমাদের এমন একটা সেট বিট নাম্বার রিটার্ন করতে হবে যেটা গ্রেটার দেন অথবা ইকুয়াল টু n। নাও লেটস টেক এ এক্সাম্পল n equal to 5. Basically how to binary representation of f equal to 5 is 1 0 1, right? তো এখানে সবগুলা বিট কি সেট না, সেট না, একটা বিট সেট না। তো নেক্সট সেট বিট কোনটা হবে? 1 1 0 নরমাল, যেটা 7 হবে। সো এটার আনসার 7, কারণ হচ্ছে 7 এ সবগুলা বিট সেট। সাপোজ আরেকটা এর চেয়ে ছোট একটা সেট বিট আছে 7 এ, যেটা হচ্ছে 1 1, রাইট? সো 1 1 এর ভ্যালু 3। 3 তো 5 থেকে ছোট, কিন্তু আমাদের বলা হয়েছে যে যে ভ্যালু দেওয়া আছে এর থেকে বড় হইতে হবে, তো 5 এর সমান অথবা 5 থেকে বড় হইতে হবে, রাইট? তো 5 থেকে বড় নেক্সট নেক্সট নাম্বার কোনটা? 7, যে সবগুলা বিট সেট। ঠিক আছে, তো আমাদের অ্যাপ্রোচটা কি হবে? সো ফার্স্ট অফ অল আমরা দেখতে পারি যে যে ভ্যালুটা দেওয়া আছে, সাপোজ 5 দেওয়া ছিল, সাপোজ 10 দিয়ে দিল, রাইট? 10 দিয়ে দিল, এটা হচ্ছে 10 এর বাইনারি রিপ্রেজেন্টেশন, রাইট? এখন 10 এ কি সবগুলা বিট সেট না, সেট না। তো আমি যদি 3টা সেট বিট নেই তাইলে অলওয়েজ এটা ছোটই হবে, রাইট? কারণ এখানে টোটাল বিট কয়টা আছে? 5টা, সরি 4টা। তো আমাদের 4টা বিট সেট রাখতে হবে মিনিমাম, নাহলে হবে না। তো ফার্স্ট অ্যাপ্রোচ এটা হতে পারে যে যে নাম্বারটা দেওয়া আছে ওইটা কয়টা বিট আছে আমরা ওইটা দেখতে পারি। ঠিক আছে, সাপোজ এটার কয়টা বিট আছে, টোটাল বিট, টোটাল বাইনারি লেন্থ বলতে পারি আমরা। বাইনারি লেন্থ কত? 1 0 1 0, এটা টোটাল বাইনারি লেন্থ 4। তাহলে আমার যে রেজাল্ট হবে ওইটা বেসিক্যালি 4 লেন্থেরই হবে এবং সবগুলো ভ্যালু 1 হবে। 4 লেন্থের 1 1 1 এগুলো সেট বিট। এটা যেটা আসবে ভ্যালু এটাই আমার রিটার্ন করতে হবে, যেটা হচ্ছে বেসিক্যালি 15, রাইট? সো এটা একটা ইন্টেনশন হতে পারে 100%। আরেকটা হতে পারে যে আমি সবগুলা সেট বিট নিয়ে দেখবো আসলে। সাপোজ আমার ফার্স্ট সেট বিট, সবগুলা সেট বিট নিয়ে ফার্স্ট নাম্বার কোনটা? 1 1, ঠিক আছে। নেক্সট সেট বিট দুই লেন্থের, যেটা হচ্ছে 2 3, রাইট? নেক্সট সবগুলা সেট বিট নিয়ে যে নাম্বার হয় সেটা হচ্ছে 7, দেন নেক্সট 15। এইভাবে যদি আমরা যেতে থাকি x 31, ওকে। তো আমি যদি একটা ফর লুপ চালিয়ে দিই, হোয়াইল একটা ফর লুপ দিয়ে দিলাম, ফর লুপ এটা অলওয়েজ ট্রু, ঠিক আছে। কি হবে? অথবা এখানে কন্ডিশনও দেওয়া যেতেই পারে। সো আমি একটা নাম্বার নিয়ে নিলাম 10, ঠিক আছে। তো এটাতে কারেন্ট যে সেট বিট, সাপোজ আমি স্টার্ট করলাম যে 1 থেকে, স্টার্ট ফ্রম 1, ওকে। 1 থেকে যদি আমি স্টার্ট করি তাহলে এটা দ্বারা কি বোঝাইতেছে যে 1 লেন্থের সবগুলা সেট বিট, 1 লেন্থের সবগুলা সেট বিট কত? আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি? 1 স্টার্ট মানে হচ্ছে আমি একটা সেট বিট থাকবে, ঠিক আছে, -1, এটা দ্বারা বেসিক্যালি 1 আসবে। এই এক্সপ্রেশন যদি না বোঝে তার কথা হলো হচ্ছে বেসিক্যালি এটা দ্বারা কি বোঝায়? সাপোজ এখানে আমি 2 দিলাম, এটা দ্বারা এটাই বোঝায় যে তোমার লেফট মোস্ট কোন বিটটা সেট হবে, লেফট মোস্ট বিট উইল বি সেট, মানে হচ্ছে উইল বি সেট। সাপোজ আমি 1 দিলাম, 2 বিট হবে। তো বেসিক্যালি এই ভ্যালু দ্বারা বেসিক্যালি এটা আসে, ঠিক আছে। আচ্ছা, সাপোজ আমি যদি দেই 1 1, দেন এটা বেসিক্যালি 1 দিয়ে হবে, ঠিক আছে। তো এই অপারেশনের পরে যে ভ্যালুটা আমি পেলাম সেটা হচ্ছে 1 দিয়ে দেবো, রাইট? সাপোজ 2 সেট বিট,
এটা থেকে যখন আমি -1 করব, তখন এই ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি এই যে 100 এটা বেসিক্যালি 4 নির্দেশ করতেছে। বেসিক্যালি 4 এটা, রাইট? 4, বেসিক্যালি এটা হচ্ছে 4। 4 যদি হয়, 4 থেকে 1 গেলে কত? 3। এই 3 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কত? 1 1। মানে কি? মানে হচ্ছে সবগুলা বিট সেট বিট। তো আমি এই অপারেশন করার পর, লেফট মোস্ট অপারেশন একবার করার পর আমি যে ভ্যালুটা পাবো, ওইটা থেকে আমি যদি সাপোজ এটা থেকে যদি 1 মাইনাস করি, তাহলে যে নাম্বারটা পাবো এটা হলো সেট বিট হবে। কিভাবে হবে? আরো ভালোভাবে দেখলে, সাপোজ এটা হচ্ছে একটা বাইনারি রিপ্রেজেন্টেশন, রাইট? এটা থেকে যখন আমি -1 করব, তো এটার কোনো, যদি আমি নর্মাল বাইনারি মাইনাস করি আর কি, বাইনারি মাইনাসের ক্ষেত্রে এটা থেকে 1 বিট ক্যারি হবে, এটা থেকে 1 বিট ক্যারি হবে, তখন 1 থেকে 1 এখানে হবে 1 1। ঠিক আছে? তো বাইনারি রিপ্রেজেন্টেশন অলওয়েজ সেট বিট হবে এটার ক্ষেত্রে। ঠিক আছে? তো তো এখানে আমি এই নাম্বার থেকে পেয়ে গেলাম, ফার্স্ট ফার্স্ট অ্যাপ্রোচে আসবে 1। নাও আমি চেক করতে পারি যে আমার যে 10th ভেরিয়েবলের যে ভ্যালুটা আসছে, এটা কি বড় অথবা n এর সমান। যদি হয় তাহলে আমার এটাই আনসার, আমি রিটার্ন করে দিলাম 10। ঠিক আছে? এন্ড যদি না হয় তাহলে আমার এই যে স্টার্ট ভ্যালু যেটা দিলাম, স্টার্ট যে ভেরিয়েবল যেটা আছে, স্টার্ট ভেরিয়েবল 1 বাড়িয়ে দিলাম। ঠিক আছে? 1 বাড়িয়ে দিলাম। এইভাবে চেক করতে থাকবে। তো ফার্স্ট এটা চেক করবে 1 এর জন্য, সেকেন্ড চেক করবে এটা 1 1 মানে হচ্ছে 3 এর জন্য, সেকেন্ড এটা চেক করবে 7 এর জন্য। এইভাবে চেক করতে থাকবে, যখন স্যাটিসফাইড হবে রিটার্ন করে দিবে। তো এটা হচ্ছে নরমাল একটা অ্যাপ্রোচ। আর এটা কোড যদি আমরা দেখি, তাহলে নরমাল আমি সেট বিট 1 থেকে স্টার্ট করলাম। সো 1 বেসিক্যালি কি দিবে? ফার্স্ট অফ অল 1, এই যে অপারেশন, এটা থেকে সেট বিট। ঠিক আছে? এই যে আমি সেট বিট যদি নেই, তো বেসিক্যালি এটা থেকে 1 এর ক্ষেত্রে যখন 1 1, এটা বেসিক্যালি দেয়া হচ্ছে 2। আর আমি এটা থেকে -1 করতেছি, তার মানে -1 যদি হয় তাহলে 1। তাহলে 1 ফার্স্ট ফার্স্ট টাইম এটা 1 এর জন্য চেক করবে, সেকেন্ড টাইম যদি আসে তাহলে এটা 2 2 এর জন্য বেসিক্যালি 4 হবে। 4 থেকে -1 যদি করি, তাহলে 3 হচ্ছে, 3 হচ্ছে। ঠিক আছে? তো এটা হবে সেট বিট 3। তো 3 এর জন্য চেক করবে। সো বেসিক্যালি এই অপারেশন থেকে যতগুলা নাম্বার আসবে, এই যে অপারেশন, এটাতে আমি যে টেম্প ভেরিয়েবল বার করতেছি, এটাতে সবগুলা ভ্যালু অলওয়েজ 3 1 3 7 লাইক এইরকম হবে। ঠিক আছে? এবং সবগুলা ভ্যালু সেট হবে। ঠিক আছে? সবগুলা বিট সেট হবে, এই ভ্যালুগুলার সবগুলা বিট সেট হবে। ঠিক আছে? এই অপারেশন থেকে জাস্ট বাইনারি এক্সপ্রেশন এখানে। তো এটা একটা অ্যাপ্রোচ ছিল সলভ করার। ঠিক আছে? জাস্ট আমি চেক করতেছি প্রতিবার যে প্রথমে 1 এর জন্য চেক হলো 1 কি 5 থেকে বড় না, বড় না, তাহলে আর ঢুকবে না, সেট বিট বেড়ে যাবে। দেন চেক করবে 3 এর জন্য, 3 কি বড় না, বড় না, হবে আনসার নাই। দেন 7 এর জন্য চেক করবে, 7, হ্যাঁ 7 5 থেকে বড়, তাহলে এটা রিটার্ন করবে। ঠিক আছে? এই হচ্ছে অ্যাপ্রোচ। সো আজকে প্রবলেম সহজ ছিল, বাট হ্যাঁ ইন্টারেস্টিং ছিল বাইনারি বাইনারি নাম্বারের জন্য। আর আরেকটা অ্যাপ্রোচ যেটা আমি বলছিলাম যে জাস্ট ফার্স্ট ফার্স্ট উইল ট্রাই টু ফাইন্ড দ্য নাম্বার অফ বিট। ঠিক আছে? কতগুলো বিট আছে এটাতে। সো সাপোজ আমার যে এন দেওয়া আছে, এটাতে আমি বিট বার করতে পারি, বাইনারি বিট কত। ঠিক আছে? বাইনারি বিট বের করার, কাউন্ট বের করার অনেক ওয়ে আছে। সাপোজ স্টার্টিং এ যদি আমি কাউন্ট 1 রাখি, ঠিক আছে, দেন আমি একটা হোয়াইল লুপ চালাই দিলাম, হোয়াইল লুপের ভিতরে বললাম যে n ইকুয়াল টু গ্রেটার দেন 0। সো n রে একটা টেম্প ভেরিয়েবলে রাখা দিই। টেম্প ভেরিয়েবলে যদিও রাখার দরকার নাই। তো বাইনারি বিট আমি কিভাবে বার করতে পারি? জাস্ট ইনক্রিজ দ্য কাউন্ট, আপনি কিভাবে স্টার্ট করবেন 0 থেকে কাউন্ট। সো একবার আসছে মানে অ্যাটলিস্ট 1 ভ্যালু আছে, এন্ড জাস্ট n রে 2 দিয়ে ভাগ দিয়ে দাও। ঠিক আছে? যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ চলতে থাকবে। সো বিট সংখ্যা পেয়ে যাবেন এখান থেকে। বিট যে লেন্থ কত, আসলে বাইনারি লেন্থ কত, ওই নাম্বার n এর বাইনারি লেন্থ কত। ঠিক আছে? সাপোজ এর বাইনারি লেন্থ আমি পেলাম
কাউন্ট ভেরিয়েবল স্টোর হলো, সাপোজ কাউন্টের ভ্যালু 4 আসলো, 4, তার মানে এর বাইনারি লেন্থ কত? আমার যে নাম্বার n, n এর বাইনারি লেন্থ 4, তাহলে আমার যে সবগুলা বিট যে সেট করব, কতগুলা লেন্থ হবে কত? তার লেন্থ অবশ্যই 4ই হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি টেম্প ভেরিয়েবল নিতে পারি। হুম, ওইখানে আমি স্টোর করতে পারি আসলে আমার কত হবে, ঠিক আছে? হুম, তো আমার এই যে কাউন্ট ভ্যালু ছিল, এটা লেফট শিফট করলাম, এতগুলো লেফট শিফট, দেন -1 করে দিলাম। তো এই যে ভ্যালুটা আসলো, এটা অবশ্যই সেট বিট হবে এবং এটা আইদার n এর সমান হবে অথবা n থেকে বড় হবে, টেম্প যে ভ্যালুটা অলওয়েজ, ঠিক আছে? এটা ফার্স্ট ইন্টেনশন ছিল। সো এটার পরে আমরা দেখি, সাপোজ তো ফার্স্ট অফ অল take a variable name count, and just find the binary length, so n greater than 0, and count plus plus, and n is equal to, so I'll return, আমি টেম্প ভেরিয়েবল না নিয়ে এখান থেকে রিটার্ন করে দিচ্ছি, সাপোজ count minus 1, ঠিক আছে? Let's try to submit this one also. Yes, it is accepted. So আজকের এই ছিল দুইটা অ্যাপ্রোচ। থ্যাংক ইউ।